আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর হাতের একটি ডিজাইন কাটিং ও সেলাই করে। এই হাতের ডিজাইনটি কামিজে, ফরকে, ব্লাউজে যেকোনো পোশাকে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। খুব সুন্দর একটি ডিজাইন, একেবারে নতুন একটি ডিজাইন। আশা করি এই ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে। ব্যাপারটা ভালো লাগতেছে, তাই না ডিজাইনটি? চলুন তাহলে খুব সহজে তৈরি করে আপনাকে দেখাই। এই ডিজাইনটি কিভাবে আপনি সহজে তৈরি করবেন, আপনাকে খুব সহজে শেখাবো আমি। তো ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি একটি পেপার পেস্টিং নিয়েছি এবং 2 কালার কাপড় নিয়েছি। তো এখানে আমি পেপার পেস্টিং নিয়েছি। এখানে আপনি নিউজ পেপারগুলোও নিতে পারেন। যে কোনো পেপার আপনি নিয়ে আপনাকে এই পেপারের উপরে ফার্স্ট টাইমে কিন্তু হাতার ডিজাইনটি কাটিং করতে হবে। সর্বপ্রথম 1/2 ইঞ্চি সেলাই মেশিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এরপরে প্রয়োজন অনুযায়ী আপনার হাতার লম্বা মাপটি নিতে হবে। যত ইঞ্চি নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন। হাতার আমি 5 ইঞ্চি লম্বা তৈরি করব, তাই এখানে 6 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পরে এই মার্জিনটাকে এখানে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এইভাবে হাতার লম্বার মাপ এবং মার্জিনটি টেনে নেওয়ার পরে হাতের মুখের মাপটি নিতে হবে। যত ইঞ্চি হাতের মুখের মাপটি হবে তাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং 3 ইঞ্চি নিচে কি ডাউন করতে হবে আর্মহোলের রাউন্ড শেপ করার জন্য। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো আপনি শর্ট হাতাটি যে কাটিং করবেন আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি কাটিংটি করে নেবেন। ওকে, তো এইভাবে ফার্স্ট টাইমে আমাদেরকে মার্জিন করতে হবে এবং এই মার্জিনগুলোকে এদিকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে মার্জিন অনুযায়ী স্বাভাবিকভাবে হাতাটি কাটিং করে নিতে হবে। তো অবশ্যই কিন্তু যে কোনো পেপারের উপরে আপনাকে হাতাটি কাটিং করে নিতে হবে। সরাসরি যদি আপনি কাপড়ে কাটিং করতে চান ডিজাইনটি, তাহলে কিন্তু ডিজাইনটি ঠিকঠাক মতো আপনি তৈরি করতে পারবেন না। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই দিক থেকে 1 ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এতটুকু অংশ এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে। সুন্দর করে এইভাবে কিন্তু রাউন্ড শেপটি আমাদেরকে করে নিতে হবে। এইভাবে রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে, তো সর্বমোট যত ইঞ্চি লম্বা নেবেন সেই মাপটিকে 3 ভাগ করতে হবে। 6কে যদি 3 ভাগ করি কত হচ্ছে? 3 দুগুণে 6। তো 2 ইঞ্চি পরপর এইভাবে আমাদেরকে মার্জিন করতে হবে। 2 ইঞ্চি পরপর মার্জিন করতে হবে এবং এইদিকেও এভাবে 2 ইঞ্চি পরপর এই মার্জিনটি করে নিতে হবে। তো এইভাবে রাউন্ড করেই কিন্তু আপনাকে 2 ইঞ্চি পরপর মার্জিনটি করতে হবে। ওকে, আশা করি বিষয়টি আপনি বুঝতে পারতেছেন মাপগুলো কিভাবে নিতে হবে। তো এই মাপটি নেওয়ার পরে এই মার্জিনগুলোকে এভাবে সুন্দর করে টেনে নিতে হবে। নেওয়ার পরে আবার দেখুন এখানে থেকে 2 ইঞ্চি পরে যে মার্জিনটি আছে সেই মার্জিনটাকেও আমাদেরকে এভাবে ফার্স্ট টাইমে দিয়ে নিতে হবে। তারপরে মার্জিনটাকে সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিন দুটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে কাটিং করতে হবে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খুব সহজে বিষয়টি আপনি বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু 3টি লেয়ারই আমাদেরকে কাটিং করে নিতে হবে। খুব সুন্দর ডিজাইনের একটি হাতা। এই ডিজাইনটি আপনাকে অসম্ভব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ডিজাইনটি খুব সহজে আপনি তৈরি শিখতে পারবেন। এরপরে আপনার যে কাপড় দিয়ে তৈরি করবেন সেই কাপড়টিকে নিতে হবে। এই কাপড়ের উপরে এখন কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। তো এইভাবে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে ফার্স্ট টাইমে হাতের মুখের এদিকে যে পাটে এই পাটে রাখবো এবং একটু অ্যাঙ্গেল করে রাখবো এবং দেখুন এইভাবে মার্জিন করে নিতে হবে এবং এই সাইডে কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে রেখেছি। এইভাবে রেখে আমাদেরকে এই মাপে কাটিংটি করতে হবে। তো আমি এই সাইডে একটু বাড়তি রেখেছি, তাই না? আমি যে নিয়মে বসিয়ে কাটিং করে নিচ্ছি হুবহু একই নিয়মে আপনিও বসিয়ে কাটিংটি করে নেবেন। তো এতটুকু অংশ কাটিং করা হলে আমাদেরকে এই পার্টটি সাইডে সরিয়ে রাখতে হবে এবং এখানে চক দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এরপরে আমরা এখানে 2 নাম্বার পার্টটি নেব। এই পার্টটিকেও একই নিয়মে এখানে অ্যাঙ্গেল করে একটু বসিয়ে নিতে হবে। এইভাবে বসিয়ে নেওয়ার পরে একই মাপে এখানে কাটিংটি করে নিতে হবে। তো জাস্ট শুধু এইদিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। ওকে, দেখুন এই সাইডে কিন্তু আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাই না? এতটুকু অংশ আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এখানে চক দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। তো সর্বশেষ পার্টটি একই নিয়মে আমাদেরকে দেখুন এইভাবে অ্যাঙ্গেল করে রাখতে হবে, একটু রেখে কাটিংটি করে নিতে হবে। তো 2টি হাতার জন্য এইভাবেই কিন্তু আপনাকে মোট 6টি পার্ট কাটিং করতে হবে। যেহেতু একটি হাতা আমি তৈরি করে দেখাচ্ছি তাই এখানে আমি 3টি পার্ট কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে আর্মহোলের সাইড। তো আমি ডিজাইনটি আপনাকে আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো হাতাটি এরকম ছিল, তাই না? কাটিং করার পর কিন্তু 3টি পার্ট হয়ে গেছে। এই পার্টটি এখানকার এবং এই পার্টটি হবে মাঝখানে এবং এই পার্টটি হবে একেবারে হাতার মুখে। এইভাবে 3টি পার্ট। তো যেদিকে কোরর চিহ্ন দিয়েছি সেদিকে কিন্তু জয়েন্ট হবে এবং যে সাইডে আমি কোনো চিহ্ন দিইনি সেই সাইডে কিন্তু পাইপিং লাগিয়ে নিতে হবে। তো পাইপিংয়ের জন্য এখানে একটি বিপরীত কালার কাপড় নিয়েছি। কাপড়টি কাটিং করে নিতে হবে এবং এই কাপড়টি কাটিং করে নেওয়ার পর এইভাবে একটু ভাঁজ করতে হবে। তারপরে আবারও এদিকে একটি ভাঁজ করতে হবে। তো এখানে আপনি 1.5 ইঞ্চির মতো এইভাবে কাপড়টি 2টি ভাঁজ করে বরাবর একটি সেলাই দিয়ে নেবেন।
তো এতটুকু অংশ সম্পূর্ণটাই আমাদেরকে বরাবর সেলাই দিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু একটু স্লোভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি ডিজাইনটি খুব সহজে বুঝতে পারেন এবং নেক্সট টাইম থেকে বাসায় বসে থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য এই ডিজাইনের হাতাটি আপনি তৈরি করে দিতে পারেন। এরপরে দেখুন, এই ফার্স্ট টাইমে হাতের মুখের যে পাটটি, এই পাটটিতে এই পাইপিনি কাপড়টি এভাবে রাখতে হবে, রেখে এখানে বরাবর সেলাই দিতে হবে। তো সাইডে আমি 1 সুত পাইপিনের মার্জিন রেখে কিন্তু সেলাইটি দিয়ে আটকে নিচ্ছি। তো এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এক্সট্রা পাইপিনের কাপড়টি কাটিং করে ফেলে দিতে হবে। এরপরে কাপড়টি এই দিকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজটি করে নেওয়ার পরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ভাঁজ করে এখানে একটি চাপ সেলাই দিতে হবে, বরাবর এই সেলাইটি দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন এই ডিজাইনটি খুব সহজে শিখতে পারে। এবং এই পরবর্তীতে এই ডিজাইনটি যদি আবারও আপনি দেখতে চান, ফেসবুক থেকে দেখলে আপনার আইডিতে বা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এই ডিজাইনটি আবারও ভিডিওটি দেখতে পারবেন। তো এখানে আরও কি সেলাই দিয়ে নিতে হবে, হাতের মুখে যে পাটটি আছে এখানে 2টি সেলাই দিতে হবে আমাদেরকে। এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে 2 নাম্বার যে পার্টটি আছে মানে দ্বিতীয় পার্টটি তো একই নিয়মে এই পাইপিংটি আমাদেরকে সেট করতে হবে। তো কাটিং করার সময় কিন্তু আমাদেরকে চিহ্নটি দিয়ে নিতে হবে, তাহলে পাইপিংটি সেট করতে অনেক সুবিধা হবে। তো আশা করি এই ডিজাইনটি আপনাকে খুবই ভালো লাগবে, কারণ একেবারে নতুন একটি ডিজাইন, এই ডিজাইনটি সত্যি আপনাকে অনেক ভালো লাগবে এবং অনেক আকর্ষণীয় একটি ডিজাইন। এইভাবে পাইপিংটি সেট করা হয়ে গেলে একই নিয়মে এখানে চাপ সেলাই দিতে হবে। অবশ্যই এখানে একটি চাপ সেলাই দিতে হবে, এখানে 2টি চাপ সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে সম্পূর্ণ অংশটি বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এই অংশটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে মানে এই পার্টটি তৈরি করা কমপ্লিট হয়ে গেলে সর্বশেষ যে পার্টটি, এই পার্টটি আমরা একই নিয়মে পাইপিংটি সেট করে নেব। মানে 3 নাম্বার যে পার্টটি সেই পার্টটিতে আমরা এই পাইপিংয়ের কাপড়টি সেট করে নিব। তো অবশ্যই পাইপিংয়ের কাপড়টি সেট করার সময় একটু মনোযোগ দিয়ে সেট করবেন, পাইপিংয়ের যেন মোটা বা চিকন এরকমটা না হয়, প্রতিটি জায়গায় যেন একই সমান মার্জিন থাকে। তো এইভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে একই নিয়মে এখানে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটিতে ঠিক আছে আমাদেরকে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে 3টি পার্ট, এই পার্টটি এখানে থাকবে আমাদের। তো আমি মিল করে সুন্দর করে আপনাকে হাতাটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এই পার্টটি এখানে থাকবে। তো এখন যে কাজ করতে হবে, সর্বপ্রথম এই 2টি পার্ট আমরা অ্যাডজাস্ট করে নেব। মাঝখানের যে চিহ্ন আছে, মার্জিন আছে, এই মার্জিন থেকে এইভাবে মিল করে রাখবো, রেখে এখানে আমাদেরকে শুধু 2 সুত সেলাই মার্জিনে কাপড় রেখে এই পার্টটি ওই পার্টটির উপরে এইভাবে রেখে চাপ সেলাই আবারও দিয়ে নিতে হবে। এই চাপ সেলাইটি বরাবর সুন্দর করে দিতে হবে, যেন সেলাই মার্জিনে কাপড় 2 সুত বা 3 সুত থাকে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এত কম মার্জিন রেখে সেলাই করিয়েন না যেন আবার সেলাই করার পরে 2 দিন পরে খুলে যায়। এতটুকু অংশ সুন্দর করে এখানে সেলাইটি দেওয়ার পরে আরেকটি পার্ট একই নিয়মে আমাদেরকে এখানে সেট করে নিতে হবে। তো এইভাবে ঠিক মাঝখানের চিহ্ন এইভাবে মিল করে রাখতে হবে। এইভাবে সুন্দর করে মিল করে রাখার পরে এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। একই নিয়মে 2 সুত বা 3 সুত সেলাই মার্জিনে কাপড় রেখে এই পার্টটির সাথে এই পার্টটি এভাবে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। সম্পূর্ণ অংশটি কিন্তু সুন্দর করে আপনাকে সেলাই করার চেষ্টা করতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। অবশ্যই আপনাকে একটু স্লোভাবে এই জয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে সেলাইটি কমপ্লিট করা হয়ে গেলে এরপরে কিন্তু এক্সট্রা সুতোগুলো আপনাকে সাইজ করে নিতে হবে এবং হাতাটি পুনরায় আপনাকে আবার আপনার মেজারমেন্ট অনুযায়ী একটু সাইজ করে নিতে হবে। তো আশা করি ডিজাইনটি আপনাকে ভালো লেগেছে। দেখুন কত সুন্দর স্টাইলিশ একটি ডিজাইন। হাতাটা আমি 5 ইঞ্চি লম্বা তৈরি করবো, আপনাকে আমি মেপে দেখাচ্ছি, এখানে কিন্তু 5 ইঞ্চি আমার তৈরি হয়ে গেছে, তাই না? তো আপনি চাইলে হাতাটি আপনার প্রয়োজন অনুযায়ী আরো বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তো অনেক সুন্দর স্টাইলিশ একটি হাতা, আমি হাতাটি আমার হাতে একটু লাগিয়ে দেখাচ্ছি। আশা করি এই হাতাটির ডিজাইন আপনাকে অনেক ভালো লেগেছে। তো এইভাবে ফিতা দিয়ে মেপে আপনার মেজারমেন্টটি আপনি অ্যাকুরেট করে নিয়ে নেবেন। তো আবার সুন্দর করে একটু সাইজ করে নিচ্ছি, এইভাবে আপনাকে একটু সাইজ করে নিতে হবে। ওকে, সাইজ করে নেওয়ার পরে আপনাকে সেলাই করে নিতে হবে। দেখুন, তো আমি জাস্ট শুধু এখানেই দেখিয়ে দিচ্ছি, যখন আপনার হাতের উপরে থাকবে তখন কত সুন্দর দেখা যাবে এই ডিজাইনটি, তাই না? অনেক সুন্দর একটি স্টাইলিশ হাতের ডিজাইন। আশা করি ডিজাইনটি আপনাকে ভালো লেগেছে।
তো এরপরে হাতের সাইডে সেলাইটি দিয়ে দিতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোনো প্রয়োজনীয় ভিডিও যদি আপনার প্রয়োজন হয়ে থাকে কমেন্ট করবেন, কমেন্টের মূল্যায়ন করে অবশ্যই সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো এতটুকু অংশ এইভাবে সেলাই করে নিতে হবে। নেওয়ার পরে হাতাটি কিন্তু আপনাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে এখানে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু হাতাটি তৈরি করে একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানিয়ে যাবেন।